আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমরা বিশেষ করে যে আমাদের ল্যাপটপের যে হার্ড ডিস্কগুলো আছে বা ডেস্কটপের যে হার্ড ডিস্কগুলো আছে, তো এগুলো বিভিন্ন কারণে অনেক সময় এগুলোতে আমাদের বিশেষ করে উইন্ডোজ সেটআপ হয় না, পার্টিশন হয় না বা অনেকটাই স্লো কাজ করে। তাছাড়া অনেক সময় হার্ড ডিস্ক ছেড়ে দেই বা আমাকে আপনারা অনেকেই প্রশ্ন করছেন যে আপনাদের হার্ড ডিস্কগুলো বিশেষ করে স্লো কাজ করে বা কপি খুবই স্লো হয়। তো আজকে দেখাবো যে এই সংক্রান্ত যত ধরনের সমস্যা আছে এগুলো আপনারা কিভাবে অতি সহজেই সমাধান করতে পারেন। তাছাড়া আমাদের এই চ্যানেল থেকে আপনারা ল্যাপটপ এবং ডেস্কটপের কাজ শিখতেছেন, তারা অবশ্যই আমাদের আগের ভিডিওগুলো দেখে নেবেন, তাহলে আমাদের যে নতুন ভিডিওসগুলো আছে এগুলো আপনারা অতি সহজেই শিখতে পারবেন এবং বুঝতে পারবেন। আর বন্ধুরা, যারা আমাদের এই চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটি আছে এটি অন করে দিবেন, তাহলে আমরা আমাদের এই চ্যানেলে যত নতুন ভিডিওস আপলোড করব এগুলো আপনারা ইউটিউব থেকে সরাসরি পেয়ে যাবেন। আর আশা করি আজকে যদি আমার এই ভিডিওটি শুরু থেকে একবারে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখেন, তাহলে যারা বিশেষ করে হার্ড ডিস্কের বিভিন্ন ধরনের সমস্যায় পড়তেছেন, হার্ড ডিস্ক শো করে কাজ করে না, এগুলো অতি সহজেই সমাধান করতে পারবেন। তো বন্ধুরা, তাহলে আমাদের যে আজকের ভিডিওটি আছে এখন আমরা এটি শুরু করব। বন্ধুরা, আজকে আমরা বিশেষ করে আমাদের কাছে একটি ফুজিসু একটি হার্ড ডিস্ক আমরা রিপেয়ার করব। এটি একটি ল্যাপটপ হার্ড ডিস্ক। তো আমরা কানেকশন বা লাইন সব কিছু আমরা কানেক্টেড করে ফেলছি। তো আমাকে আপনারা অনেকেই প্রশ্ন করছেন যে বিশেষ করে হার্ড ডিস্কের কাজ করতে গেলে আপনাদের কী ধরনের পিসি লাগবে বা বোর্ড লাগবে। তো আমি আবার আপনাদেরকে বলে দিচ্ছি যাতে আপনারা এগুলো ভালোভাবে করতে পারেন। এর জন্য কম্বো মাদারবোর্ড বা গিগাবাইটের মাদারবোর্ড আপনারা ইউজ করতে পারেন। আমিও প্রফেশনালভাবে গিগাবাইট কম্বো ইউজ করতেছি, অথবা যদি আপনাদের কাছে ডেল বা এইচপি বা এসারের যদি ভালো ব্র্যান্ডের মাদারবোর্ড থাকে আপনারা করে নিতে পারেন। তারপর হচ্ছে ভালো একটা ডিভিডি রাইটার লাগবে, কারণ আমরা যে সিডিটি দিয়ে কাজ করব ডাইলজিস্টিক সিডি দিয়ে, তো এই সিডিটি যদি ভালোভাবে যদি না রিড করে তাহলে কিন্তু প্রপারলি কিন্তু কাজ কমপ্লিট হবে না। তো ওই ক্ষেত্রে ভালো মানের আপনারা একটি ডিভিডি রাইটার নিয়ে নেবেন এবং শাটা পোর্ট থেকে ধরে পাওয়ার সাপ্লাইয়ের কানেক্টরগুলো আপনারা খুবই ভালোভাবে চেক করে নেবেন, তা না হলে কিন্তু হার্ড ডিস্কে ছেড়ে দিবে বা বিভিন্ন ধরনের প্রবলেম করবে। তো বন্ধুরা, আমরা এখন আমাদের যে ডিভিডি রাইটার আছে, তো ডিভিডি রাইটারের মধ্যে আমরা বিশেষ করে আমরা একটি সিডি কাস্টমাইজ করছি, হিডেন বুট সিডি 9.9 অ্যাক্রোনিশ বুট ইমেজ, তারপর হচ্ছে স্পিন রেট সফটওয়্যার। তো এই সমস্ত সবগুলো সফটওয়্যার সমন্বয়ে আমি একটি সিডি কাস্টমাইজ করছি। তো এই সিডিটি দ্বারাই আমরা আজকে কাজ করব। তো আমরা এখন বুট মেনুতে আসি। তো এখান থেকে আমরা সিডি রুমে নিয়ে আমরা এখন ইন্টার প্রেস করব, তাহলে আমাদের সিডিটি মূলত রিড করবে। আর মূলত এই সিডিটি বুট করার পর বিশেষ করে এখানে ইন্টার প্রেস করতে হবে। সিডি রুমে নিয়ে ইন্টার দেওয়ার পর এখানে আপনারা ইন্টার প্রেস করবেন, কারণ আমি এটির কাস্টম কি দিয়ে রাখছি ইন্টার দেওয়ার পর এরকম একটি মেনু আসবে। তো এই মেনুটির মধ্যে প্রথমত এখানে আছে 1, আপনারা 1-এ প্রেস করলে এখানে উইন্ডোজ এক্সপি সেট আপ হবে, 2-তে প্রেস করলে বিশেষ করে উইন্ডোজ এক্সপি 64 বিট সেট আপ হবে। আর বিশেষ করে আমাকে আপনারা অনেকেই প্রশ্ন করছেন যে অ্যাক্রোনিশ বুট ইমেজের যে অরিজিনাল আইএসও ভার্সন আছে, তো এটি কিভাবে কাজ করে এটিও আমি দেখাবো নেক্সট টাইমে। তো এটিও আমার বিশেষ করে কাস্টম সিডির মধ্যে আমি দিয়ে রাখছি ফুল ভার্সনটা। তাছাড়া এখানে 6 নম্বরে আছে হিডেন বুট সিডি 9.9 অরিজিনাল ভার্সন। আর এখানে একটা এক্সট্রা আমি অপশন অ্যাড করছি, এটি হচ্ছে স্পিন রেড ভার্সন 6.1 হার্ড ডিস্ক টেস্টিং অ্যান্ড রিপেয়ার সফটওয়্যার। এটি খুবই ভালো কাজ করে। এটি হচ্ছে বিশেষ করে হার্ড ডিস্ক ব্যাড সেক্টর রিপেয়ারের ক্ষেত্রে এবং হার্ড ডিস্ক টেস্টিংয়ের ক্ষেত্রে। তো এটি কিভাবে ইউজ করে বিশেষ করে 7 নাম্বার যে অপশনটি আছে অলরেডি আমি
একটি টিউটোরিয়াল দিয়ে রাখছি আমার এই চ্যানেলে, আপনারা যারা এই ভিডিওটি দেখেন নাই আপনারা দেখে নেবেন, তাহলে 7 নাম্বারের যে স্পিন রেট সফটওয়্যার কীভাবে ইউজ করতে হয় বা কাজ করতে হয় এটি আপনারা অতি সহজে বুঝতে পারবেন। তো আজকে আমরা হিডেন বুট সিডির একটি ইম্পর্টেন্ট একটি প্রোগ্রাম দেখাবো, এটি হচ্ছে 6 নাম্বারে। তো আমরা 6 নাম্বার প্রেস করব। তো 6 নাম্বার প্রেস করার পর এখানে বিশেষ করে আমাদের যে প্রোগ্রামটি আছে এটি লোডিং নিয়ে এখন সিডিটি চলে আসছে। তো তারপর হচ্ছে এখানে স্টার্ট বুট সিডি, আমরা এখন স্টার্ট বুট সিডিতে গিয়ে আমরা ইন্টারপ্রেস করব। তারপর হচ্ছে এখানে 6 নাম্বারে আছে হার্ড ডিস্ক টুল, আমরা হার্ড ডিস্ক টুলে আমরা ইন্টারপ্রেস করব। তারপর হচ্ছে এখানে আমরা মোর অপশনে চলে যাব। তো মোর অপশনে চলে যাওয়ার পর বিশেষ করে আমি আপনাদেরকে আরেকটু দেখিয়ে নিচ্ছি, আপনারা আরেকটু ভালো করে খেয়াল করেন এদিকে। এটি হচ্ছে আমাদের যে হার্ড ডিস্ক আছে ফুজিসো হার্ড ডিস্ক এই কোম্পানির। তো এই কোম্পানির এই হার্ড ডিস্কটির প্রবলেম হচ্ছে এটি খুবই স্লো কাজ করে এবং এটি অনেক সময় উইন্ডোজ সেটআপ নেয় না। তো এই সমস্যাটি আজকে আমরা সমাধান করব। তো এটি সমাধান করতে হলে বিশেষ করে আমরা এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন ফুজিসো আটা এসডিডি ডায়ালজিস্টিক টুল 7.00, আমরা এই সফটওয়্যারটিতে আমরা এখন ইন্টারপ্রেস করব এবং এই সফটওয়্যারটির ফুল একটি টিউটোরিয়াল আপনাদেরকে দিব। এই সফটওয়্যারটির মাধ্যমে কিভাবে আপনারা তোশিবা এবং ফুজিসো যে হার্ড ডিস্কগুলো আছে এগুলোকে অতি সহজে কিভাবে আপনারা রিপেয়ার করবেন। তো ফুজিসো হার্ড ডিস্ক আপনারা যখন অ্যাড করবেন বা তোশিবা হার্ড ডিস্ক যখন আপনারা লাগাবেন ভালোভাবে, তো অবশ্যই আপনারা প্রথমত বায়োসে ঢুকে আগে দেখবেন যে হার্ড ডিস্কটি আগে বায়োসে শো করছে কিনা। হার্ড ডিস্কটি যদি বন্ধুরা শো না করে তাহলে কিন্তু এই সফটওয়্যারটি কাজ করবে না, এটি আপনারা গুরুত্ব সহকারে মনে রাখতে হবে। তো আমরা এখন 1 নাম্বারে প্রেস করে বিশেষ করে আমরা হার্ড ডিস্কটি আমরা চেকিং করে নিব এবং এর ভিতরে যদি কোনো প্রবলেম থাকে তাহলে এটি ফিক্স করে নিব। আর 2 নাম্বারে হচ্ছে বিশেষ করে লো লেভেল ফরম্যাট টুলস, তো আমরা 2টা অপশনে আমরা ইউজ করব। আর 3 নাম্বার আছে এখানে এক্সিট, মানে আমরা এই প্রোগ্রামটা থেকে বের হতে গেলে আমরা 3 নাম্বারে প্রেস করতে হবে। তো এখন আমরা 1 নাম্বারে প্রেস করে আমরা এর যে টুল আছে, তো আপনারা এখানে ভালো করে খেয়াল করেন যে ফুজিসো হার্ড ডিস্কের যে টুল আছে এটি চলে আসছে। তো এই সফটওয়্যারটিতে কাজ করতে গেলে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, আপনাদের যদি খুবই গুরুত্বপূর্ণ ডকুমেন্টস থাকে তাহলে এগুলো আপনারা অবশ্যই অন্য একটি হার্ড ডিস্কে কপি করে রাখবেন। এখানে কিন্তু ফাইল কিন্তু লস হয়ে যাওয়ার আশঙ্কা আছে, এখানে কিন্তু সম্পূর্ণ লেখাই আছে। তো এই বিষয়টা আপনারা ভালোভাবে খেয়াল রাখতে হবে। তো তারপর হচ্ছে আমরা এখন ইন্টারপ্রেস করব। তো ইন্টারপ্রেস করার পর এখানে আপনারা ভালো করে খেয়াল করেন লেখা আছে যে প্রেস স্পেস বার টু কন্টিনিউ, আমরা স্পেস বারে একটি প্রেস করে নিব, তাহলে এখানে বিশেষ করে একটি যে নেক্সট স্টেপ আছে এটি চলে আসবে। তারপর হচ্ছে এখানে আমরা একটি ইন্টারপ্রেস করে দিব, তাহলে বিশেষ করে আমাদের যে হার্ড ডিস্কটি আছে আপনারা এদিকে দেখেন ভালো করে এটি আইডেন্টিফাইড করতেছে এবং এটি স্ক্যান করতেছে। তারপর হচ্ছে আমাদের এখানে হার্ড ডিস্কটি মূলত চলে আসছে। তো হার্ড ডিস্কের যে ফুল ডিটেলস আছে এখানে সম্পূর্ণই আছে। আর এখানে প্রত্যেকটা জিনিস কিভাবে কাজ করে এখানে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। তো আমরা প্রথমত ইন্টারপ্রেস করে এটিকে আমরা কুইক টেস্ট করে নিব। তো আমরা এখানে একটি ইন্টারপ্রেস করলাম। তো হার্ড ডিস্কের যে বিশেষ করে আপনারা ভালো করে খেয়াল করেন এর যে মেডিয়াস আছে রিড রাইট আছে প্রত্যেকটা জিনিস এখানে টেস্টিং করে নিচ্ছে। তো হার্ড ডিস্কে যদি বেসিক্যালি কোনো প্রবলেম থাকে বা কোনো ধরনের সমস্যা থাকে তাহলে এই স্ক্যানের মধ্যে এটি ফিক্স করে নেবে, ঠিক আছে। তো আমাকে যারা প্রশ্ন করছেন যে আপনাদের হার্ড ডিস্ক স্লো কাজ করে, তো প্রথমত এই স্ক্যানটা করে নিলে হার্ড ডিস্কের যে সারফেসের মধ্যে যদি কোনো ধরনের সমস্যা থাকে বা কোনো ধরনের প্রবলেম থাকে এখান থেকে সম্পূর্ণ ক্লিয়ার করে দিবে। তো এটি মূলত প্রাথমিক পর্যায়ে যে স্ক্যানটি ছিল এটি আমাদের মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এবং ক্লিন হয়ে গেছে। তো তারপরে আমরা এখন একটি ইন্টারপ্রেস করে নিব। তো ইন্টারপ্রেস করার পর এখানে 2টা টেস্ট আছে, আপনারা ভালো করে খেয়াল করেন। একটা হচ্ছে মিডিয়া স্ক্যান ফর অল এরিয়াস। তো মিডিয়া স্ক্যান করবে হার্ড ডিস্কের যে অল এরিয়াস আছে বিশেষ করে রিড রাইট
তো এগুলো সম্পূর্ণ চেকিং করে নিবে। আর 2 নম্বরে আছে পুস্ট স্মার্ট চেক। তো হার্ড ডিস্কের যে স্মার্ট চেক আছে, তো স্মার্ট চেকের কারণে অনেক সময় F1 চাই বা হার্ড ডিস্ক স্লো কাজ করে। তো স্মার্ট চেকেও যে প্রবলেমগুলো আছে এই 2টা চেকই এটি সম্পূর্ণ করে নিবে। তো এটি হইতে অনেক সময় লাগে। তো এখানে সম্পূর্ণভাবে হওয়ার পরে আপনারা বুঝতে পারবেন 100% হয়েছে। আর এখানে নীল কালারের একটা করে এখানে দাগ আসবে, আপনারা ভালো করে খেয়াল করেন। এখন একটি দাগ চলে আসছে জিরোর সামনে। তো এইভাবে প্রত্যেকটা এখানে নীল যে বিশেষ করে যে মার্ক আছে, এই মার্ক যদি 100% পর্যন্ত হয় তাহলে এটি কমপ্লিট হবে। আর এই কাজটি করার জন্য আপনারা অবশ্যই ইউপিএস ইউজ করবেন, যাতে কম্পিউটার বন্ধ না হয়। কারণ কম্পিউটার যদি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু সমস্যা করে, ঠিক আছে, বা হার্ড ডিস্কটি একবারে ড্যামেজ হওয়ার আশঙ্কা থাকে। তো আমি বিশেষ করে এখন আমাদের যে এই কাজটি আছে এখন আমরা ক্যান্সেল করে দিব F10 দিয়ে আমি আপনাদেরকে দেখাবো। তো এই কাজটি হওয়ার পর আপনারা কি করবেন আমি এটি আবার দেখিয়ে দিচ্ছি। তো আমরা এখন আবার এটি থেকে বের হয়ে গেলাম। বের হওয়ার পর আমরা পুনরায় M প্রেস করে আবার মেনুতে চলে যাব। আবার আমরা পুনরায় হার্ড ডিস্ক তুলে আমরা এখান থেকে চলে যাব। তারপর হচ্ছে ফুজিসু যে ডায়ালজিস্টিক সফটওয়্যার আছে আমরা এটাতে আবার চলে যাব। তো এই সফটওয়্যারটিতে যাওয়ার পর আমরা প্রথমত 1 নাম্বার স্টেপটি কিন্তু বন্ধুরা এখন আমরা কমপ্লিট করলাম। তো আপনারা ভালো করে খেয়াল করেন। তো এখন আমরা 2 নাম্বার স্টেপের কাজটি করতে হবে, কারণ আমরা প্রথমত আমাদের হার্ড ডিস্কটি সম্পূর্ণভাবে আমরা এখন স্ক্রিন করে যে এর ভিতরে যে প্রাথমিক প্রবলেমগুলো ছিল এগুলো আমরা ফিক্সড করছি। এখন আমরা হার্ড ডিস্কটাকে লো লেভেল ফরম্যাট করে এটাকে আমরা পুনরায় সম্পূর্ণভাবে রিপেয়ার করব। তো এটি করতে চাইলে আমরা এখান থেকে 2 প্রেস করতে হবে, আপনারা এখানে ভালো করে খেয়াল করেন। তো 2 প্রেস করার পর এখানে বিশেষ করে আমাদের যে হার্ড ডিস্কটি আছে এটিকে আইডেন্টিফাইড করতেছে, একটু সময় লাগবে আসতে। তো এখানে বন্ধুরা এই অপশনটি আসছে। তো এই অপশনটি আসার পর আপনারা কি ইন্টার প্রেস করে দিবেন। আর এখানে লেখাই আছে যে ইন্টার টু অ্যাকসেপ্ট। তো আমরা ইন্টার প্রেস করলাম। তো ইন্টার প্রেস করার পর এখন যে কাজটি করতে হবে, আপনারা প্রথমত চাইলে এখানে যে হার্ড ডিস্কের যে এখানে নামটা আছে তো এটার মধ্যে আপনারা গিয়ে একটি ইন্টারফেস করলে এর ফুল ডিটেলস আপনারা জানতে পারবেন এখান থেকে, যে হার্ড ডিস্কের যে ক্যাপাসিটি কতটুকু আছে বা এর যে ফার্মওয়্যার আছে অথবা যে সিরিয়াল নাম্বার আছে এগুলো জানতে পারবেন। তো আমি একটু আবার স্টেপ দিয়ে ব্যাকে চলে আসলাম। তো এখানে নিচে লেখা আছে যে আপনারা ভালো করে খেয়াল করেন যে F4 দিয়ে হচ্ছে ইরেজ। আমরা এই হার্ড ডিস্কটিকে আমরা এখন ইরেজ করব। তো আমরা এখন F4 প্রেস করব কিবোর্ডে। তো F4 প্রেস করার পর এখানে একটি লেখা আসছে যে অল ডাটা উইল বি লস্ট, কন্টিনিউ। এখন আমরা যদি এই কাজটি করি তাহলে আমাদের যে হার্ড ডিস্কের যে ডাটা আছে এগুলো ফরম্যাট হয়ে চলে যাবে। তো ওই ক্ষেত্রে আপনাদের যদি কোনো ফাইল থাকে এগুলো আপনারা ব্যাকআপ নিয়ে এই কাজটি করবেন, তা না হলে কিন্তু আপনাদের ফাইল কিন্তু চলে যাবে। তো এখন আমরা একটি ইন্টারফেস করে দিব, তাহলে আমাদের কাজটি হয়ে যাবে। তো বন্ধুরা বিশেষ করে এখানে আপনারা ভালো করে খেয়াল করেন আমাদের যে লো লেভেল ফরম্যাটের যে কাজটি আছে এটি হচ্ছে, এবং এটি হতে অনেকটাই টাইম লাগে, কারণ যে হার্ড ডিস্কগুলো আছে এগুলো অনেক স্লো থাকে এবং প্রবলেম থাকে, যার কারণে এই লো লেভেল ফরম্যাটটি খুবই টাইমের প্রয়োজন হয়। ওই ক্ষেত্রে আপনারা ইউপিএস ইউজ করবেন, এবং আর অবশ্যই খেয়াল রাখতে হবে যে কম্পিউটার যাতে কোনো প্রকারের বন্ধ না হয়। তো আমাদের এই হার্ড ডিস্কটি এই কাজটি হতে অনেকটাই টাইম লাগবে। তো আমরা কাজটিকে কন্টিনিউ রাখবো। তো এভাবে যদি করতে পারেন, বিশেষ করে যে হার্ড ডিস্কগুলো স্লো কাজ করে, উইন্ডোজ সেটআপ নেয় না বা পার্টিশন হয় না, বা অনেক সময় ব্লু স্ক্যান মারে হার্ড ডিস্কের কারণে, তো বা অনেক সময় হ্যাং করে, বা অনেক সময় আপনাদের বিভিন্ন সফটওয়্যার ওপেন করলে হার্ড ডিস্ক ছেড়ে দেয়। তো এই সমস্যাগুলো আমি মনে করি আপনারা আজকের কাজটি যদি মনোযোগ দিয়ে করতে পারেন বা প্র্যাকটিস করে আপনারা যদি করতে পারেন, এই সমস্যাগুলো থেকে আপনারা অতি সহজেই সমাধান করতে পারবেন। অবশ্যই আমাদের কম্পিউটার ল্যাবে এই কাজটি করে আমরা সাকসেসফুল হয়ে আমরা আমাদের এই চ্যানেলে ভিডিও দিচ্ছি, যাতে আপনারা
এরকম সমস্যায় পড়লে আপনারা যাতে অতি সহজেই সমাধান করতে পারেন। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটির নিচে একটি লাইক দিবেন এবং কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন যে আপনারা কী কী ধরনের কাজ শিখতে চান বা কী কী ধরনের সমস্যায় পড়েন। আপনাদের সমস্যার উপর ভিত্তি করে আমরা আমাদের এই চ্যানেলে নতুন নতুন ভিডিও দিব, যাতে আপনারা অনেক কিছু শিখতে পারেন এবং জানতে পারেন। আর অবশ্যই এই ভিডিওটি শেয়ার দিয়ে আমাকে সাপোর্ট করবেন, তাহলে আমি আরও নতুন নতুন কম্পিউটারের যত ধরনের ভিডিওস আছে তো এই ভিডিওগুলো আমার এই চ্যানেলে দিব। তো আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নতুন কোনো একটি ভিডিওতে।